নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি আমাদের আজকের ভিডিও। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের আপলোড দেওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং তার নোটিফিকেশন থেকে আপনারা আমাদের ভিডিওগুলি সবার আগে দেখতে পান। এবং পাশে থাকা লাইক বাটনটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখুন গুড ভিডিও বা নাইস ভিডিও। আজকে আপনাদের দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রীর জারি করা ভলেন্টিয়ার পদে নিয়োগের ফর্ম আপনারা কোথায় পাবেন এবং কিভাবে তা ফিল আপ করবেন। আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিভিন্ন ঘোষণা এবং সরকারি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি এবং তাদের ফর্ম ফিল আপ। তো বন্ধু, আর ভিডিও বেশি দূর না নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। তো চলুন বন্ধুরা, আপনাদের প্রথমে ফর্মটা দেখানো যাক। এই যে বন্ধুরা, আমাদের আগের ভিডিওর লিঙ্ক অনুযায়ী wbhealth.government.in আপনারা এই পোর্টালে গেলেই এই ফর্মটি দেখতে পাবেন। এটা হচ্ছে ফর্মের প্রথম পেজ। বন্ধুরা, এটা হচ্ছে ফর্মের প্রথম পেজ। আপনারা দেখছেন এখানে লেখা আছে COVID-19 volunteers.wb@gmail.com। বন্ধুরা, আপনারা এর নিচে যে ফর্মটি পাবেন সেই ফর্মটিকে ফিল আপ করে এই যে দেখছেন যে জিমেল আইডিটা দেওয়া আছে, এখানে এই জিমেল আইডিতে পাঠাতে হবে। আপনাদের ফর্মটি ফিল আপ করে এই জিমেল আইডিতে পাঠাতে হবে। তো চলুন বন্ধুরা, দেখা যাক আপনারা এবার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এই যে বন্ধুরা দেখছেন, এটাই হলো সেই ফর্ম যে ফর্মটা ফিল আপ করতে বলা হয়েছে, এবং ওই জিমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। ফর্মের প্রথমে দেখবেন 1 নম্বরে দেওয়া আছে নেম। এখানে আপনার নাম বা যার ফর্ম ফিল আপ করছেন তার নামটা বড় হাতে লেখার চেষ্টা করবেন। ছোট হাতে লিখলেও হবে, কিন্তু সর্বদা বড় হাতে লেখার চেষ্টা করবেন। এরপরে দেখছেন আপনার অ্যাড্রেস, আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা সেখানকার গ্রাম, থানা, পোস্ট অফিস, পিন নম্বর এবং আপনার জেলা সব কিছু লিখে আপনি যে জায়গাকার স্থায়ী বাসিন্দা তার অ্যাড্রেসটা এখানে দেবেন। এরপরে দেখছেন মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নম্বরটি সব সময় ব্যবহার করেন এবং যে মোবাইল নম্বরটি আপনার ব্যবহারে লাগে সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন। এরপরে দেখছেন ইমেল আইডি, আপনার যদি টাচ ফোন হয় বা আপনার নামে যদি কোনো ইমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটি এখানে দেবেন। এরপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন বন্ধু ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এখানে এন্টার করবেন বা আপনার জন্ম তারিখটি এখানে লিখবেন। এরপরে বলছে আপনি কারেন্টলি ওয়ার্কিং অ্যাট, মানে আপনি যদি বর্তমানে কোনো সংস্থার সঙ্গে নার্স, পুলিশ, ডাক্তার ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে এখানে সেটা লিখবেন। আর যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত না হয়ে থাকেন তাহলে এখানে নো লিখবেন। তারপরে আপনার যদি এই ভলেন্টিয়ারের কাজ, ডাক্তারের কাজ, নার্সের কাজে কোনো রকম অভিজ্ঞতা থাকে তাহলে সেটা এখানে লিখবেন। আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে এখানে নো লিখে দেবেন। এরপরে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি যে ক্লাসে পাস করেছেন বা আপনার যতটা ডিগ্রি আছে সবচেয়ে উচ্চ ডিগ্রিটি এখানে লিখবেন। এবং তারপরে যে 3টি খোপ আছে, আপনার উচ্চ 3টি ডিগ্রি, আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, 8 পাস হন তাহলেও সেগুলি লিখবেন। এবং সেই সঙ্গে আপনার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কোন ক্লাস আপনি পাস করেছেন সেটি লিখবেন। এরপরে বন্ধু পাস্ট ফর্ম, আপনি কোথা থেকে পাস করেছেন, আপনি বোর্ড থেকে পাস করতে পারেন, 8 পাস করলে আপনি কোনো স্কুল থেকে পাস করতে পারেন। এবং এরপরে ইয়ার অফ পাসিং, আপনারা কত সালে পাস করেছেন,
ওই যে আপনার যে পরীক্ষা সেখান থেকে পাস করেছেন। এরপরে এই যে আপনি কোন জায়গায় 9 নম্বরে দেখুন কোন জায়গায় আপনি ডিউটিটা নিতে চান, সেটা আপনার জেলা হতে পারে, সেটা আপনার গ্রাম হতে পারে, সেটা আপনার শহর হতে পারে। সেই জায়গাটি ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট সেটা লিখে কমা দিয়ে সেই জায়গাটির নাম লিখে দেবেন। তারপরে এই যে নিচে বন্ধু যে দাগ দেওয়া আছে ওর ওপরে আপনি আপনার সিগনেচার করবেন। আপনি আপনার সই যেমনভাবে করেন তেমনভাবে করবেন। তারপরে নেম, এরপর আপনি আপনার পুরো নামটি লিখে দেবেন। এরপর আপনি আপনার পুরো নামটি লিখে দেবেন। এরপর বন্ধুরা যদি আপনি চান তাহলে আপনার আধার কার্ড, আপনার অ্যাডমিট কার্ড, আপনার সার্টিফিকেট ইত্যাদি দিতে পারেন। এটা দেওয়া আবশ্যক নয় বন্ধুরা, তবু যদি আপনি চান তাহলে এটা আপনি দিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী গভর্নমেন্টের নেওয়া পদক্ষেপ, পরবর্তী সরকারি বিষয়ক সমস্ত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।